যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে এসে বাংলাদেশ একের পর এক ম্যাচ হারছে। 4টা ম্যাচ খেলে 3টাতেই হেরেছে। এরপর আবার বাংলাদেশের দুজন সুপ্রিম ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং শরীফ, তারা আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা সেটা আসলে অনিশ্চিত। তাসকিন তো ইনজুরি ক্যারি করছিলেন, ধীরে ধীরে সুস্থ হয়েছেন এবং ফুল রান আপে বল করছেন ঠিকই, কিন্তু তাকে আসলে প্রথম ম্যাচে পাওয়া যাবে কিনা সেটা অনিশ্চিত। শরীফের হাতে 6টা সেলাই, সুতরাং তিনি প্রথম ম্যাচটা খেলতে পারছেন না, তার বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে। সো বাংলাদেশের দুজন সুপ্রিম ফাস্ট বোলার, তাদের কন্ডিশনটা আসলে কি এবং তারা বিশ্বকাপে অ্যাভেলেবেল থাকবে কিনা সে ব্যাপারে আমরা শুনবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিওর কাছ থেকে। তাসকিনকে আমরা তো আজকে প্রায় 3.5 উইকস এগুলো রিহেব করাচ্ছি। তাসকিন সোফার যতটুকু প্রোগ্রেস করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রোগ্রেস করছে। ওর ডে টু ডে আমরা কিছু প্ল্যান করে রাখছিলাম, তো ওর 1 তারিখ থেকে মেনলি বোলিং করার ডেট ছিল। আজকে আমাদের প্ল্যান ছিল যে আউটডোরে বোলিং করবো, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে সো আমরা আউটডোরে বোলিং করতে পারিনি। তো যেহেতু আমাদের আজকে স্কেডিউল অনুপাতে আজকে তার বোলিং করাটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা ইনডোরে নিয়ে আসছি। তো 1 তারিখেও করছে, আজকে 3 তারিখে করতেছে। তো ওভার যতটুকু করছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি যে ও বেটার অবস্থানে আছে। 7 তারিখ পাওয়া যাবে ম্যাচে। তার আগে আমাদের আরো একটা বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে। যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড, আর ওই দিনে হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে। তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল অর নট। 5 তারিখের পর তাহলে জানা যাবে ইনশাআল্লাহ। দেখেন ওয়ার্ল্ড কাপ কিন্তু মানে গ্রুপ পর্বতে 16 তারিখ পর্যন্ত একটা টাইম আছে, তো আর 16 তারিখের আগে অনেক আগে ও যথারীতি সুস্থ হয়ে যাবে আশা করতেছি। তো ইউজুয়ালি এই ধরনের সেলাই যখন পরে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই সাধারণত হিলিংটা হয়ে যায়, তারপরে টোটালি ডিপেন্ডস অন প্লেয়ার। তো আমরা দেখি আজকে আমরা ওপেন করব, স্টিচ দেখবো, তারপরে ডিসাইড করতে পারবো যে how long এটা অ্যাকচুয়ালি টোটালি সিলেক্টররা তখন ডিসাইড করবে। যার কারণ আমাকে দেখার পর বদলি ক্রিকেটার নেওয়া হবে কিনা সেরকম ডিসিশন না না, আমরা জাস্ট হিলিং এর কি অবস্থা আছে ওইটা দেখবো। ডক্টররাও কিছু মেডিকেশন দিয়ে রাখছে, সাজেশন আছে, তো আমরা ওইগুলিও ফলো আপ করবো। তো আরো 3-4 দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কিরকম ভাবে কিরকম হিলিং হচ্ছে, ওইটা দেখে দেন ডিসিশন করা উচিত। তার মানে 3-4 দিন যাওয়ার পর যদি বোঝা যায় কন্ডিশন কি, এন্ড দেন ইউ গাইস উইল ডিসাইড যে ও খেলবে কি খেলবে না, তাহলে তো প্রথম দুটো ম্যাচই তিনি মিস করছেন আমরা ধরে নিতে পারি। এটা এক্স্যাক্টলি এখনই বলা মুশকিল, তবে প্রথম ম্যাচটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাট এরপর থেকে we never, you guys never know, even we don't never know, because some people heal very quickly. Like few days ago খালিদের ছিল, কিন্তু খালিদ কিন্তু স্টিচ নিয়ে খেলতে পারছিল, ডে 9 এ ও খেলছে। অ্যাজ আ ফিজিও আপনি কি আপনার টাফেস্ট টাইমে আছেন? শরীফুলের একটা ইনজুরি হুট করে হলো, আনফরচুনেট। তাসকিনেরও একটা আনফরচুনেট ইনজুরি। বাইজিদ ভাই আমাদের খেয়াল করি শান্তরও হালকা নিগেলস রয়েছে, মাহমুদুল্লাহরও হালকা পাতলা মানে যেটা থাকে। হ্যাঁ, সো আপনার কি মনে হয় যে একটা টাফেস্ট টাইম এন্ড বিজিয়েস্ট টাইমের মধ্যে আপনি আছেন? নট রিয়েলি, কারণ হচ্ছে শরীফুলের যেটা হয়ে গেছে এটা তো ভেরি আনফরচুনেট, এন্ড তাসকিন ওয়াজ ক্যারি আউট। আর বাকিগুলি সম্বন্ধে আপনারা যেগুলি বলছেন এগুলি সম্বন্ধে আমার অ্যাকচুয়ালি জানা নাই। হ্যাঁ, কোথা থেকে নিউজ আসছে তাও আমি জানি না।